কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমি তোমাদের কি পড়ালাম, কি বিষয়ে বলো তো? খাদিজা, খাদিজা আবার বলো। জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন। ভেরি গুড, জীবের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন। তাহলে আমরা আজকে জানলাম জীবের বেঁচে থাকতে কি কি প্রয়োজন। আচ্ছা, জীব কারা, কে বলতে পারবে কারা জীব? দাঁড়াও মোহনা। মানুষ জীব। আচ্ছা, সুন্দর, বসো। আর কেউ জীব আছে? কে পারে? আর হ্যাঁ, অথয় দাঁড়াও। পশু পাখি জীব, ভেরি গুড। আর হ্যাঁ, আরাফাত। গাছপালা জীব, ভেরি গুড। আমি এই যে এখান পর্যন্তই আসতে চাচ্ছিলাম। তাহলে মানুষ জীব, পশু পাখি জীব আর গাছপালা জীব। কেন এরা জীব, কে বলতে পারে? হ্যাঁ, সিয়াম বলো। তাদের জীবন আছে। ভেরি গুড। গাছের জীবন, মানুষের জীবন আর পশু পাখির জীবন আছে, এই জন্যই এগুলো জীব। মোট কথা, যাদের জীবন আছে তারাই জীব। গাছের জীবন আছে, এটা কি করে বোঝা যায়? কে বুঝাতে পারবে? কে বুঝাতে পারবে গাছের যে জীবন আছে এটা কে বুঝাতে পারবে? তন্ময়, ঈশান, এই চুপচাপ আছে, ধরো। গাছের জীবন আছে এটা তুমি কিভাবে বুঝবা? বলো, কে পারবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি পিছনে হাত উঠাইছে আমাদের রুকাইয়া। ও, তুমি সুরাইয়া না রুকাইয়া? দুই বোনের নাম আমি এলোমেলো করে দিই, জমজ যেহেতু টুইর। তুমি রুকাইয়া আর এটা হচ্ছে সুরাইয়া। বলো। কারণ ওরা ছোট থেকে বড় হয়। ওয়াও, হাততালি দাও, হাততালি দাও। বলেছে সুন্দর, সুন্দর একটা উদাহরণ দিয়েছে, সুন্দর একটা বৈশিষ্ট্য দিয়েছে উদ্ভিদের, যে যেহেতু গাছ ছোট থেকে বড় হয় তাই গাছ একটা জীব। আর অন্য কোনো উদাহরণ আর কেউ পারবে? অন্য, এটা বাদে গাছ কেন জীব? ছোট থেকে বড় হয়, এটা একটা সুন্দর উদাহরণ। আর হ্যাঁ বলো দেখি, সিয়াম কি বলে বারবার হাত। গাছে ফুল ফল ধরে। গাছে ফুল ফল ধরে, এজন্য জীব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হতে পারে, সুন্দর। কারণ ওই যে ফ্যানে কি ফুল ফল ধরে? কোনো মরা বাঁশ পুঁতে দিই আমরা, ওগুলোতে ফুল ফল ধরে? এমনিতেও যদিও তাজা বাঁশেও ফুল ফল ধরে না, কারণ বাঁশ হচ্ছে কি অপুষ্পক উদ্ভিদ। মোট কথা, সপুষ্পক উদ্ভিদে ফুল ফল ধরে। সুন্দর। আর আরেকটা আমি জানতে চাচ্ছিলাম যে গাছ যখন আমরা কেটে কেটে ফেলি তখন সেটা কি জীব না জড় পদার্থ হয়ে যায়? হ্যাঁ, গাছ কেটে ফেললে জড় পদার্থ হয়ে যায়। আর গাছ আর একটা বিষয় যে খাদ্য খায়, এটা কি জানো? গাছ কি খাদ্য খায় না? সকল, হ্যাঁ। আর গাছের জীবন আছে, গাছ ছোট থেকে বড় হয়, গাছ খাদ্য খায়। কিভাবে খাদ্য খায়? সূর্যের আলো, কার্বন ডাই অক্সাইড আর পানি দিয়ে তারা খাবার তৈরি করে। সেটা কোথায়? গাছের পাতায়। ক্লোরোফিল, গাছের পাতায় ক্লোরোফিল আছে, ওই ক্লোরোফিলের সাহায্যে গাছ খাদ্য তৈরি করে। তাহলে যাদের জীবন আছে, ছোট থেকে বড় হয়, খাদ্য খায়, তারাই জীব। এবং গাছ বংশ বৃদ্ধি করে। একটা গাছ থেকে আরেকটা গাছ হয় না? অনেক সময় কলম করে আমরা গাছের এক ডালটা কেটে কলম করা হয়। কলম দেখেছো, গাছের কলম? হ্যাঁ, তাহলে তখন কি হয়? আরেকটা গাছ হয়ে যায় ওই ডাল থেকে, তাই না? আবার গাছের বীচি আরেক জায়গায় লাগাই, তখন কি হয়? আরও গাছ বের হয়। তাহলে গাছ বংশ বৃদ্ধি করে। যত জীব আছে সবাই বংশ বৃদ্ধি করে। তাহলে জীবের বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে জীবের জীবন আছে। আর 2 নম্বর বৈশিষ্ট্য কি? জীব খাবার খায়। 3 নম্বর চলাফেরা করে। 4 নম্বর কি? বংশবৃদ্ধি করে। আচ্ছা, এবার জানলাম এই যে আজকের আমাদের বিষয় ছিল জীবের জন্য কি কি প্রয়োজন। প্রথমে 1 নম্বর কি প্রয়োজন জীবের জন্য? অক্সিজেন। বায়ুর একটা উপাদান অক্সিজেন। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারবো না। আমাদের যদি নাক মুখ চেপে রাখি
অক্সিজেন নিতে পারবো না, আমরা কয়েক মিনিট পরেই হয়তো কি মারা যাব। ওই রকম গরু ছাগলও অক্সিজেন ছাড়া বাঁচবে না। আমরা অক্সিজেন গ্রহণ করি, আর উদ্ভিদ কি করে? অক্সিজেন ত্যাগ করে। তারা কি গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, এই জন্য ওখানে আমরা অক্সিজেন দিয়ে ব্র্যাকেটে বায়ু দিব, কারণ সবাই সব জীব অক্সিজেন গ্রহণ করি না। উদ্ভিদ যেমন অক্সিজেন গ্রহণ করে না, কি করে? কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। আচ্ছা, এবার প্রত্যেক উদ্ভিদের জন্য কি দরকার? পানি। গাছের জন্য পানি দরকার, গরু ছাগল মানুষ সবার জন্যই পানি দরকার। পানির পরে কি দরকার? খাদ্য দরকার। হ্যাঁ, খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারবো না, তাই না? হ্যাঁ, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন একদিন না একদিন আমাদের খাবার খেতেই হবে। তারপরে কি দরকার? মাটি। উদ্ভিদের জন্যও মাটি দরকার, মাটি ছাড়া উদ্ভিদ জন্মাতে পারবে না। আবার আমরা চলাফেরা করার জন্য, বসবাস করার জন্য, ঘরবাড়ি করার জন্য, আমাদের খাদ্য উৎপাদনের জন্য মাটি দরকার। আচ্ছা, আর আমাদের জন্য উদ্ভিদ দরকার, তাই না? কারণ উদ্ভিদ না থাকলে আমরা কি চাল ডাল কিছু উৎপাদন করতে পারবো? হ্যাঁ, আবার শাকসবজি সব উদ্ভিদ থেকে পাই। গরু ছাগলেরও উদ্ভিদ দরকার, ঘাস খড় ভুসি, তাই না? সব উদ্ভিদ থেকেই তৈরি হয়। আর কি দরকার? সূর্যের আলো। সূর্যের আলো ছাড়া পৃথিবী কি হয়ে যেত? অন্ধকার হয়ে যেত। আর সূর্যের আলো না থাকলে পৃথিবী অন্ধকার, আর পৃথিবী ঠান্ডা হয়ে যেত, বরফ হয়ে যেত। হ্যাঁ, আর তখন ওখানে কি কোনো জীবজন্তু বাঁচতে পারতো না, আবার কোনো উদ্ভিদও জন্মাতে পারবে না। তাই উদ্ভিদ দরকার, সূর্যের আলো দরকার। এবার কি দরকার? বস্ত্র, মানে পোশাক। সবার জন্য যদিও দরকার নাই, পশু পাখিকে আমরা পোশাক পরে না, তাই না? গরু ছাগল কুকুর এরা পরে না, কিন্তু মানুষের জন্য পোশাক দরকার। আমরা কি লজ্জা নিবারণের জন্য পোশাক পরি গরমের সময়, আর শীতে তো দরকারই কি গরম, হ্যাঁ, শীতের হাত থেকে বাঁচার জন্য। তাহলে বস্ত্র মানুষের, একমাত্র মানুষই পোশাক পরে, তাই না? আর অন্যান্য জীবজন্তুর দরকার হয় না, বা গাছপালারও দরকার হয় না। এবার চিকিৎসা দরকার, গাছেরও চিকিৎসা দরকার। গাছ কেন হলুদ হয়ে গেল, পাতা কেন ঝরে গেল, কেন পোকা লাগলো, ওই গাছকে পোকার হাত থেকে বাঁচার জন্য কি দরকার? চিকিৎসা দরকার। আমরা সার কীটনাশক বিভিন্ন চিকিৎসা ব্যবহার করি। আর একটা কি দরকার? আবাসস্থল ও আশ্রয়স্থল। আবাসস্থল মানে উদ্ভিদ বা জীবজন্তু যেখানে বাস করে, সেটাই আবাসস্থল। আমাদের ঘর বাড়ি, ওগুলো আমাদের আবাসস্থল। গরুর জন্য গোয়াল ঘর, সেটা তার আবাসস্থল। আর আশ্রয়স্থল হচ্ছে যদি কোনো কারণে আমাদের ঘর বাড়ি ভেঙে যায় বা বন্যার পানিতে ডুবে যায়, তখন কি আমরা ওই বাড়িতে থাকতে পারি? তখন আমরা কি করি? অন্য জায়গায় আমরা আশ্রয় নিই। হ্যাঁ, উঁচু বিল্ডিংয়ে আশ্রয় নিই, কোনো শিবিরে আশ্রয় নিই। ওরকম পশু পাখিরাও একটা গাছ ভেঙে গেল, বাসা ভেঙে গেল, তখন আরেকটা জায়গায় বাসা তৈরি করে আশ্রয় নেয়, বা কারো বাড়িতে এসে আশ্রয় নেয়, তাই না? সাপ গর্তে পানি ঢুকে গেলে ওখানে থাকতে পারে না, আরেক জায়গায় গাছে যায় আশ্রয় নেয়। তাহলে আশ্রয়স্থল আর আবাসস্থল, বুঝতে পেরেছ? আবাসস্থল মানে যেখানে বাস করি আমরা, যেখানে প্রতিদিন আমরা থাকি, বাস করি, ঘুমাই। কিন্তু আশ্রয়স্থল হচ্ছে যে আমাদের আবাসস্থল যদি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, ডুবে যায়, তখন আমরা যেখানে গিয়ে আশ্রয় নিই, সেটাই আমাদের আশ্রয়স্থল। তা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো। আল্লাহ হাফেজ।